হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের ড্রাগন ফল গাছে সবসময় দেখা যায় ফুল হয়, বাট আপনাদের এই ফুলে কখনো ফল হয় না। তো এর বেশ কিছু কারণ রয়েছে। আমি অনেকজনের কাছে খবর নিয়েছি, ট্রাই করেছি যে আসলে কি সমস্যা। আমি আমি দেখছি যে অনেক ধরনের সমস্যাগুলো আছে। তার মধ্যে এই ফলটা অবশ্য আমাদের দেশে এখনো নতুন, আমরা অনেকেই জানি না। আমার বেশ অনেকবারই গাছে ফুল আসছে। এই যে দেখেন ফুল, ওই যেখানে ফুল হয়েছিল, বাট ফলটা হয়নি, ফুলটা ঝরে গেছে। এরকম অনেক 40 থেকে 45টা ফুলের মতো হয়েছিল, কিন্তু একটাও আমি ফল এই পর্যন্ত পাইনি। তার বেশ কিছু কারণ আমি অবশ্যই খুঁজে পেয়েছি, আমি আপনাদের দেখাবো। এই যে দেখা যাচ্ছে এখানে একটা ফুল হয়েছিল, বাট ফুলটায় হয়নি, ফল হয়নি। তখন আমি কয়েক জায়গায় ট্রাই করলাম যে কি আসলে সমস্যা, কেন ফুল হয় না। এই যে আমার এদিকে আমার আরেকটা গাছ আছে, এই গাছটাও ওইরকমই ফুল হয়েছে, কিন্তু কখনো ফল হয়নি। পরে এই যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটিও ফল থাকবে আশা করি, কারণ এখানে কিছু কাজ আছে, যেই কাজগুলো করে দিলে ফলটা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে আমি আপনাদের এখন দেখাচ্ছি কিভাবে আপনারা এই কাজগুলো করবেন, যাতে এই ফলগুলো সহজে আপনারা পেয়ে যান। যেমন এই ফলগুলোর মূল সমস্যাটা হচ্ছে এখানে পরাগায়ন হয় না ঠিক মতো। কারণ এগুলি ফুলগুলা সাদা ফুল, আমরা সবাই জানি যে সাদা ফুলগুলা নর্মালি রাতের বেলায় ফোটে। আর রাতের বেলার ফোটার কারণে মৌমাছি বা আমরা বী যেটাকে বলি বা ভ্রমর যেটাকে বলি, এরা সময় মতো আসতে পারে না। আর এই না আসার কারণেই এই ফুলেরগুলার পরাগায়ন হয় না। এটা সন্ধ্যা থেকে রাত 12টা-1টার মধ্যে ফুটে যাবে, আবার ভোর সকালে, খুব সকালেই আবার ফুলটা বন্ধ হয়ে যাবে। যেখানে একটা আছে, যেমন এইরকম বন্ধ হয়ে যাবে। এরকম বন্ধ হয়ে গেলে আর কীভাবে আসবে, পরাগায়ন হবে? পরাগায়ন হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। সুতরাং আমাদের কী করতে হবে, এগুলো ম্যানুয়ালি আমাদের এই পরাগায়নগুলো করতে হবে। তাহলে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ম্যানুয়ালি পরাগায়ন করতে হবে। এই যে এখানে দেখা যাচ্ছে পুরুষ ফুল, পুরুষ না সরি, এটা হচ্ছে ফুল। এটার ভিতরে দুইটা বিষয় আছে। এটা হলো মহিলা ফুল যেটাকে বলি, এটা। আর এগুলো হচ্ছে পরাগরেণু, এগুলোর ভিতরে পাউডার থাকে। এখানে আপনি এরকম একটা ব্রাশ নেবেন, ব্রাশ নেওয়ার পরে এভাবে এখান থেকে এখানে দেখবেন পাউডারের মতো আছে, এগুলা এভাবে দিতে পারেন, অথবা হাত দিয়েও দিতে পারেন। এই যে দেখা যাচ্ছে পাউডার, এই পাউডার মতো আছে দেখা যায়। এই যে আমার হাত জুড়ে গেছে, এগুলো আপনি এখানে দিতে পারেন। অথবা আরেকটা আছে, যেমন এগুলো যদি আমরা ছিঁড়ে নিই বা কেটে নিই কিছু দিয়ে, এগুলো যদি আমরা ছিঁড়ে নিই বা কেটে নিই, তারপরে এখান থেকে এই ফুলটার উপরে এভাবে ধরলে এই ফুলটার সাথে জড়িয়ে যাবে। জড়িয়ে গেলে আশা করি কোনো ফুল নষ্ট হবে না, ফল হওয়ার সম্ভাবনা 90% থাকবে। আর আপনি এগুলো চাষ করতে পারেন। বেশ, আমি এই দুইটা গাছ আমি পরীক্ষামূলকভাবে লাগিয়েছি। যদি ভালো ফল আসে তাহলে হয়তো আমি ব্যাপক আকারে করব। আর প্রথমেই আমি সমস্যাগুলো খুঁজে পেলাম যে কিভাবে এটা হ্যান্ডেল করতে হয়। আর একটা গাছে এক সিজনে অনেকগুলো ফল হয়, প্রায় 40-50টা ফল হয়। আর সবগুলো ফল যদি আমরা ধরে রাখতে পারি এই পরাগায়নের ফলে, তাহলে দেখা যায় আমাদের অনেক লাভ হবে। সুতরাং আমরা এভাবে কাজগুলো করে দেব, তাতে অনেক ফলের আশা করা যায়। আর ড্রাগন ফলের আরেকটা বিষয় হচ্ছে, এখানে আপনি যদি জৈবিক সার ব্যবহার করেন তাহলে এই ফলগুলো অনেক মিষ্টি হবে। আর যদি ইন্ডাস্ট্রিয়াল সার, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়,
ওগুলো যদি ব্যবহার করেন তাহলে ফুলগুলো বড় হবে, বাট মিষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটা কম। সুতরাং আপনি এভাবে করতে পারেন। এই যে ফলগুলো আছে এগুলো আমি কালকে একই কাজ করেছি, আশা করি এগুলো ফল হবে। তাহলে এখানে আরও আছে, এগুলো আমি করে দিচ্ছি, বাট আপনাদের সময় নষ্ট করব না। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে যে পাউডারগুলো লেগে আছে, এগুলো সব পুরুষ ফুল থেকে আসা। এগুলো এখানে জড়িয়ে দিলেই ফলটা থাকার সম্ভাবনা অনেক বেশি থাকে।